দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। প্রতিনিয়ত আমি আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি, অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকলে ভালো লাগবে। তাই বরাবরের মতো হাজির হলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে যে দেখাই আমাদের হাঁসের বাচ্চাগুলো যে কোথায় পটলের গাছগুলো মানে পটলের ডালগুলো তুলে ফেলছি, কালকে পরিষ্কার করছি। আর এই যে এইখানে হচ্ছে আমার আব্বা একটু কাজ করতেছে, হাঁসের বাচ্চাগুলো এখানে সবগুলোই নিয়ে আসছি। সারা বাড়ি তো দেখলেন আপনারা হাঁসের বাচ্চাগুলো তখন থেকে ওইখানে হচ্ছে খাইলো। এবার মানে আমি পুকুরে এনে নামাই দিলাম। আর এদিকে আমাদের পুকুরে হচ্ছে কলা গাছগুলো পড়ে গেছে পানিতে। এই যে দেখেন পানি কিন্তু ভরাট হয়ে গেছে। আর এই হাঁসের বাচ্চাগুলো খুব মানে ঠোঁট দিয়ে মাটিগুলো আলগা করে দেয়, যার কারণে কলার গাছের ওইখানে হচ্ছে খাল হওয়ার পরে কলার গাছগুলো পড়ে গেছে। এখনও কয়েকটা কলার গাছ আছে, কিন্তু সম্ভবত ওগুলোও পড়ে যাবে। আর এদিকে হচ্ছে যে পাতাগুলো আমার আব্বা এই যে কলা পাতাগুলো কেটে কেটে এখন শুকাইতে দেবে। শুকাইতে দিলে ওগুলো পাতা যখন ঝরঝরো হয়ে যাবে তখন আমরা হচ্ছে ছাগলগুলোকে খাওয়াবো। তো এই যে দেখেন কলার গাছের পাতাগুলো আমার আব্বা কেটে কেটে দিচ্ছে। আর আশামণি এই পাতাগুলোকে এনে রেখে দিচ্ছে। এগুলা শুকাইলে আমরা হয়তো বিকেলবেলা ছাগলগুলোকে খাওয়াবো। অনেক কলা পাতা, কিন্তু একবার ছাগলের খাওয়ার হয়ে যাবে। যে দেখেন কতগুলো কলা পাতা। তো হয়তো যখন ছাগলের ঠান্ডা লাগে মানে সর্দি কাশি হয় তখন ছাগলকে একটু কলা পাতা কম খেতে দিতে হয়। তবে যেহেতু এখন ছাগলগুলো ঠিক আছে, মানে গরম ঠান্ডা একসাথে আছে বর্তমান বর্ষাকাল, যদিও বর্ষাকালে তেমন একটা বৃষ্টি নাই, তারপরেও ঠিক আছে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে হঠাৎ রোদ। তো আজকে সম্ভবত আমাদের এদিকে হচ্ছে আমাদের কাজকর্মগুলো ঠিক হবে, ধান লাগানো আজকে আমাদের শেষ হবে। আর এদিকে ছাগলগুলো দেখেন ঘরের ভিতরে ঘাস কিছু খাইতে দিছে আজকে সকাল সকাল। এই ঘাসগুলো খাওয়া হইলে আমরা দুপুরে পানি খাওয়াবো ছাগলগুলোকে। তারপর বিকেলবেলা কি করা যাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন। তো এখানে কাঁচা ঘাস কতগুলো দেখেন, কাঁচা ঘাস কত সুন্দরভাবে আমাদের ছাগলগুলো খাচ্ছে। আর এই যে কাঁচা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা গতকালকে তুলে আনছিল, মানে দোলা থেকে সংগ্রহ করে আনছিল। আমাদের এদিকে কিন্তু কিছু খাল জমি আছে, হ্যাঁ, বা কিছু খাল বিল আছে, সেগুলোতে এই ঘাসগুলো ভাসমান অবস্থায় হয়। তো আমার আব্বা সেখান থেকে তুলে আনছিল, মানে কেটে আনছিল। আনার পর কালকে বিকেলবেলা আমরা খাওয়াইছিলাম। এখন হচ্ছে আজকে সকালে কিছু ছিল, এই যে সকাল সকাল ছাগলগুলোকে ঘর থেকে বের করেই দিয়ে দিছে। তো আমাদের ছাগলগুলো কিন্তু বেশি করে মানে কাঁচা ঘাস খুব খায় এবং তার পাশাপাশি যে কোনো গাছের পাতা, হ্যাঁ, মাঠে চড়িয়ে ইত্যাদি আর কি সব ধরনের খাবারই প্রায় খায়। মানে কোনো খাবারই তাদের কাছে যে খাবে না এমন কোনো না, সব ধরনের খাবারই খায়।
তো চলে আসলাম দুপুরবেলা। এখন হচ্ছে এই যে দেখেন কিছু পানি রেডি করে দিলাম, আর ছাগলগুলো হচ্ছে এখন এখানে খাইতেছে। এখানে ভুট্টা গুঁড়া সেদ্ধ, ধানের ভুসি এবং ভাতের মাড়, লবণ আর কিছু পরিমাণে পানি আমি অ্যাড করছিলাম। তো সরিষা খোল ছিল অনেক দিনের, ওগুলো হচ্ছে দেওয়া হয়নি, এখন দিলাম। আর কিছু সামান্য পরিমাণে ফিড দিছি, দিয়ে পানি খাওয়াচ্ছি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমরা ছাগলগুলোকে একটু মাঠে নিয়ে যাব। মাঠে বলতে যদিও এদিকে এখন মাঠে খাওয়ানোর মতো তেমন ব্যবস্থা নাই। আমরা ছাগলগুলোকে আমাদের যে ঘাসের জমি রেখে দিছি ছাগলগুলোর জন্য, সেই জমিতে এখন ছাগলগুলোকে আমরা ছেড়ে দিয়ে খাওয়াবো। তো প্রতিদিন আধা ঘন্টা অথবা 1 ঘন্টা এরকম করে আমরা আমাদের ঘাসের জমিতে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াই। তো এই যে দেখেন খাঁচার মধ্যে মানে কিছু ঘাস ছিল, তো সকাল থেকে ছাগলগুলো ওগুলাই খাইছে। আর আপনারা দেখলেন যে মাঠে নিয়ে গেল আজকেও ছাগলগুলো। তো এই যে ছাগলের ঘরের এই অবস্থা। যদিও ছাগলগুলো হচ্ছে মাচায় থাকে সব সময়, কিন্তু খাওয়ার সময় কিন্তু নিচে নামে। আর এই যে আশেপাশে দেখেন প্রচুর পায়খানা প্রস্রাব করে রাখছে। তো আমি এখন হচ্ছে এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিব, মানে পরিষ্কার করে রাখবো। ততক্ষণে ছাগলগুলো মাঠ থেকে চলে আসবে। চলে আসলে আমরা তখন ছাগলের হচ্ছে ঘরে তুলবো ছাগলগুলোকে। আর এতক্ষণে ঘরটা পরিষ্কার করে রাখলে ঘরটা শুকিয়ে যাবে। আর আমি হচ্ছে এখন ঘরটা পরিষ্কার করে রাখবো। সো কন্টিনিউ ফুল ভিডিও প্লিজ। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলের ঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম হচ্ছে ভিতর থেকে, মাচার ভিতর থেকে পরিষ্কার করে নিলাম। আর যদি এখন শুকনো মাটি থাকতো তাহলে কিন্তু আমি মাটি দিতাম বা বালু দিতাম, আশেপাশে নাই, সব ভিজা। তো এই যে ঝকঝকা করে ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে। আর ঘাসগুলো ফেলে দিতে চাইলাম, তবে ফেলে দিব না, আরও হচ্ছে এগুলো আরও খাওয়ানো যাবে। তো এই যে দেখেন আমাদের ছাগলগুলো মাঠে, মানে আমাদের ঘাসের জমিতে কত সুন্দরভাবে ঘাস খাইতেছে। আর আপনারা দেখলেন যে আমি ছাগলের ঘরটা পরিষ্কার করে এদিকে চলে আসলাম। এদিকে আমার আম্মা, আমার ছোট বোন বসে আছে, পাহারা দিচ্ছে। কেননা পাশের জমিগুলো মানুষ ধান লাগাইছে, যদি ওগুলো মানুষের খেতে খায় এই জন্য আর কি বসে আছে ওইদিকে, যেন ওইদিকে না যাইতে পারে। আর আমাদের এই ঘাসের জমিটাতে প্রচুর ঘাস হয়েছে, আমরা এতদিন খাওয়াই নাই। আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মাঠে মুক্তচারণ পদ্ধতিতে আমরা খাওয়াইছিলাম। তো ওইখানে কিন্তু ছাগলের পর্যাপ্ত ব্যায়াম হয়েছিল, হাঁটা চলা, দৌড়াদৌড়ি করছিল, ছুটাছুটি, যার ফলে এখন ওই সুযোগটা না থাকায় ছাগলগুলো ঘরবন্দি করে রাখছিলাম। তাও এখনও তাদেরকে ওই সুযোগটা একটু একটু করে মানে দিচ্ছিলাম, যাতে করে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, তারা একটু তাদের নিজেদের মতো মানে আগের মতোই খেতে পারে। এই জন্যই কিন্তু আমি ওই জমিটা মানে চাষ এবার দেইনি, আমরা চাষ করি নাই। তো ছাগলগুলো খাওয়া শেষ, আমি এখন হচ্ছে নিয়ে আসলাম বাড়িতে। আর এখন হচ্ছে আমরা সরাসরি ঘরে তুলব, সময় নেই আর, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। আর যে মানে যেগুলো খাইছে তাতে দেখেন ছাগলের পেট কত সুন্দর ভরছে। ছাগল এখন আমি হচ্ছে সরাসরি ঘরে তুলে রাখবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর আমি আশা করি আপনারা সব সময় দাহাগ্রাম এগ্রোয়ের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো একজন আমাকে কমেন্ট করে বলছিল যে আমাদের ছাগলের ঘরগুলো দেখতে চায় উনি, আসলে আমরা কিভাবে ছাগলগুলো রাখি এবং ছাগলগুলো কিভাবে থাকে। তো মূলত তার জন্যই আজকে এই ভিডিওটি করা। এই যে আজকে দেখাবো যে ছাগলগুলো রাতে কিভাবে মানে থাকে, আমরা রাতে কিভাবে রাখি, আমাদের ছাগলের ঘরটা রাতে মানে ছাগলের ঘরে রাতে কিভাবে ছাগলগুলো থাকে। এই যে দেখেন আমাদের এই হচ্ছে ছাগলের ঘর।
দেখেন ছাগলের ঘরের ওই পাশে পুরাটাই মাচা এবং এই পাশে শুধু একটু ফাঁকা আছে, এইখানে আমরা হচ্ছে গরুটাকে রাখি।